নমস্কার। মিথুন রাশি 12/5/2024 থেকে 18/5/2024 কেমন যাবে এই সপ্তাহটা, চলুন আমরা বিস্তারভাবে আলোচনা করি। মিথুন রাশির রবিবার দিন অর্থাৎ 12 তারিখ অবশ্যই আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে আপনার কর্মক্ষেত্রে হোক, আপনার বাড়িতে হোক, কেউ না কেউ আপনার বাড়িতে এসে হাজির হয়েছে অথবা আসবো বলে কথা দিয়েছে। এরপরে আসছি সোমবার। কোনো ভুল কাজের জন্য হয়তো আপনার কিছু অর্থ পকেট থেকে খরচা হতে পারে এবং যে কোনো কারণবশত কাউকে দিতে হতে পারে। এরপরে আসছি মঙ্গলবার। মঙ্গলবার আপনার কর্মক্ষেত্রে ভুলকে কেন্দ্র করে এবং আপনার মানসিকতাকে কেন্দ্র করে দেখবেন মনের মধ্যে একটা নিরাশ পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনি কিন্তু মোটেই ভাববেন না, কারণ ঈশ্বর আপনার দিকে দৃষ্টি দিয়ে রেখেছে যাতে আপনার কোনো ক্ষতি না হয়। এরপরে আসছি 1 তারিখ জ্যৈষ্ঠীর 1 তারিখ বুধবার। আপনি যখন কোনো কিছু কাজ করবেন, খুব ভেবে চিন্তে কাজ করবেন, খুব সুন্দরভাবে কাজ করবেন। গাড়ি চালালে বেশি স্পিডে গাড়ি চালাবেন না। না জানি কোথাও চোট আঘাত লাগার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, তবুও যদি আমি সাবধানে থাকি তাহলে আমার কোনো বিপদ আসতে পারে না। এরপরে আসছি বৃহস্পতিবার। মনের মধ্যে অনেক অসংখ্য আশা ছিল, সে ক্ষুদ্রই হোক আর বৃহৎই হোক, সেই আশা মানসিকভাবে হয়তো পূরণ হতে পারে বা শারীরিকভাবে পূরণ হতে পারে। ঈশ্বর করুণাময় ঈশ্বরের আশীর্বাদে আপনার আশা, মনের আশা পূরণ হোক, সেটাই আমি চাইবো। এরপরে আসছে শুক্রবার। আর হয়তো বৃহস্পতিবার দিন যে আশা পূরণ হলো না বা আশা পূরণ হওয়ার যে কথা ছিল সেইটা সঠিকভাবে পূরিত না হওয়ার জন্য আপনার মনোকষ্ট হতে পারে, কিংবা হয়তো শুক্রবারে আশা পূরণ হয়ে গেছে, সেই আশাতে আরও 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 কিছু পাওয়ার জন্য হয়তো আপনি উদ্গ্রীব হয়ে আছেন। করবেন না, ঈশ্বর যেটা লিখে রেখেছে সেটাই হবে। এরপরে আসছি শনিবার। শনিবার অহেতু কোনো কাজের দিকে মনোনিবেশ করবেন না, মাথা ঠান্ডা করবেন। কেউ কোনো বুদ্ধি দিলে সেই বুদ্ধিতে যাবেন না। হয়তো আপনার নানা দিকে নানা কথা এসে মানসিক স্থিতিকে ভারসাম্য হারিয়ে দিতে পারে এবং আপনাকে বিভ্রান্তিকর এক পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে পারে। এর বেশি আমি কিছু বলবো না। আমি শুধু বলবো যে মানসিক শান্তিটাকে বজায় রেখে, ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস রেখে, ঈশ্বর কৃপাহি কেবলম এই বলে সপ্তাহটাকে আপনি চালিয়ে নিয়ে যান।